উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন নাজিলের মাস মাহে রমজান। কোরআনের কারণেই এ মাস এত সম্মানিত, এত বরকতপূর্ণ। আর সে বরকত লাভের আশায় আছেন সিয়াম সাধনায়। আল্লাহ তাআলা কবুল করে নিন, আমিন। দর্শক, আপনাদের সাধনার সাথে সারথি হলাম আমরা আমান সিমেন্ট এর সৌজন্যে সাউতুল কোরআন পাওয়ার্ড বাই বিআরবি। দর্শক, এই আয়োজনে পবিত্র কোরআনে কারিমের তিলাওয়াত শুনি, শোনাই, আর বাংলাদেশের সেরা হাফেজ কারি কারা তাদের খুঁজে বেড়াই আর শুনি। এই আয়োজনের মধ্য থেকে আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বার্তা রাখেন আমাদের, সেগুলো আপনাদের শোনাই। দর্শক, এই আয়োজন আপনাদের মাঝে উপস্থাপন করবার জন্য আরও কিছু প্রতিষ্ঠান আমাদের সহযোগিতা করেছে। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক, রহিম স্টিল, বসুন্ধরা খাতা, ইসলামী ব্যাংক বাংলাদেশ, রুহ আফজা, সজীব গ্রুপ, বিআরবি হসপিটাল। গিফট পার্টনার উডনেস্ট রেস্টুরেন্ট। ফুড পার্টনার আল কাদিরিয়া লিমিটেড। ট্যুর পার্টনার প্রবাসীর হেলিকপ্টার, 5 স্টার এভিয়েশন বিডি ট্রাভেলস এজেন্সি এবং আবাবিল হজ গ্রুপ। অনেক অনেক শুভকামনা আমাদের সকল স্পন্সর প্রতিষ্ঠানের জন্য। প্রিয় দর্শক, প্রতিদিন 3 জন প্রতিযোগী লড়ে কোরআনের সুরের যুদ্ধে। 2 জন যায় পরবর্তী রাউন্ডে, একজনকে আমরা বিদায় জানাই কিছু উপহার দেওয়ার মধ্য দিয়ে। আর তাদের তিলাওয়াতকে বিচার বিশ্লেষণ করেন বিজ্ঞ আলেম দ্বীন, বিজ্ঞ ইসলামিক স্কলার এবং বিজ্ঞ কারিগণ। চলুন শুরুতেই পরিচিত হয়ে নেই। আমাদের মাঝে আছেন বিশিষ্ট কারি হাফেজ কারি নাজমুল হাসান, যিনি প্রধান বিচারক। এবং আমাদের মাঝে আছেন বিশিষ্ট কারি বাংলাদেশ বেতার এবং টেলিভিশনে যিনি পারফর্ম করে থাকেন নিয়মিত, জনাব হাফেজ কারি সাইফুল ইসলাম পারভেজ। এবং আমাদের মাঝে আছেন অগণিত হাফেজদের ওস্তাজ, প্রশিক্ষক হুফাজুল কোরআন ফাউন্ডেশন কারি আবু সালেহ মোহাম্মদ মুসা। আপনাদের 3 জনকেই স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। প্রিয় দর্শক, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা প্রতিদিনের এপিসোডে কি কি বার্তা রাখেন তা আমরা জানতে চাই, বুঝতে চাই, শিখতে চাই এবং আমল করে পরকালের সারথি বানাতে চাই। আর সেজন্য থাকেন আমাদের সাথে বিজ্ঞ স্কলার। আজ আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক স্কলার শাইখ মোহাম্মদ আনিসুর রহমান আনিস মাদানী, মুহাদ্দিস, মাদ্রাসা দারুস সুন্নাহ, মিরপুর, ঢাকা। দর্শক, এই আয়োজনকে আলোকিত করতে 2 জন অতিথি আছেন আমাদের সাথে। চলুন তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমাদের মাঝে আছেন মোহাম্মদ ইসমাইল, আল আরাফা ইসলামী ব্যাংক, জনসংযোগ বিভাগ। এবং আমাদের মাঝে আরও আছেন বায়েজিদ আল হাসান, ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও, এটি প্রবাসী হেলিকপ্টার কোম্পানি। আপনাদের 2 জনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। দর্শক, চলুন কথা না বাড়িয়ে সিয়াম সাধনার মাসে কোরআনের রঙে রঙিন করবার জন্যে আমরা প্রথমেই ডেকে নিচ্ছি আজকের প্রথম প্রতিযোগী, আমাদের কুমিল্লার বন্ধু মোহাম্মদ ইমরান হোসেন। আসছে সূরা বাকারার 153 নম্বর আয়াত থেকে 157 নম্বর আয়াত পর্যন্ত, তার কাছে শুনবো ইনশাআল্লাহ। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات
بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون صدق الله العظيم সম্মানিত বিচারক, মাশাআল্লাহ। ইমরান হোসাইন, সুন্দর, তোমার সুর ভালো ছিল, তবে আওয়াজকে আরও সুন্দর করতে হবে। আওয়াজ কিছুটা মনে হচ্ছে অস্পষ্ট হয়ে যায় অক্ষরগুলো। তাজভিদে তোমার যথেষ্ট দুর্বলতা রয়েছে, বিশেষ করে মদ গুন্না কম হয়ে যাচ্ছে একদম, আর মধ্যে মুনফাসিল অনেক কমে যায়। এটা লক্ষ্য রাখবে। মদ গুন্না পড়ার সৌন্দর্য বাড়ায়, এটার ঘাটতি আছে তোমার, সেদিকে লক্ষ্য রাখবে, চেষ্টা করে যাও। অনেক ধন্যবাদ সম্মানিত বিচারক জনাব সাইফুল ইসলাম পারভেজ। ইমরান হোসেন, তোমার দারাজ কণ্ঠ, কিন্তু তুমি যখন তেলাওয়াত করো মাঝে মধ্যে খেয়াল করতে হবে যে একটা হরফের পর আর একটা হরফ ধরতে গেলে একটু সময় নিতে হয়। যেমন এখানে তুমি বলেছো বাল আহিয়া, বাল আহিয়া, বাল আহিয়া না, বাল আহ, একটু সময় নিতে হবে, ঠিক আছে? চেষ্টা করো, ইনশাল্লাহ সামনে আরও ভালো করতে পারবে। বারাকাল্লাহ। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, সূরা আল বাকারার 153 থেকে 157 নম্বর আয়াত পর্যন্ত আমরা শুনেছি। আল্লাহ তাআলা এখানে কি মেসেজ রেখেছেন, আমি বিশেষ করে বিজ্ঞ আলোচক আপনার কাছে জানতে চাই। অসংখ্য ধন্যবাদ। সুন্দর সময়ের দাবি অনুপাতে সুন্দর আয়াত নির্বাচন করার জন্য। সত্যি আয়াতের দাবি বর্তমান যে প্রেক্ষাপট, এর সময়ের যুগোপযোগী যে দাবি, তার সাথে পুরোটাই যেন মিল রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে ঘোষণা করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়েছে, আল্লাহর রাস্তায় যারা জীবন পাড়ি দিয়েছে, তোমাদের সম্মুখে তোমরা মনে করছো মৃত্যু, কিন্তু তোমরা মৃত্যু বলো না, তাদেরকে মৃত্যু বলো না, বরং তারা জীবিত রয়েছে, তোমরা বুঝতে পারো না, অনুভব করতে পারো না। এটাই হলো বাস্তবতা। আসলে মানে শহীদদের যে মর্যাদা, যে সম্মান, যে ইজ্জত, যে পাওনা, যে প্রাপ্তি, যে অর্জন রয়েছে, এটা দিবালোচনায় সুস্পষ্ট, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে শহীদ যে কেউ চাইলেও হতে পারে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ দেওয়া একটা বড় ধরনের একটা নিয়ামত, এটা একটা সার্টিফিকেট, একটা অর্জন।
তাদের জন্য হয় যাদের সত্যিকারের মনটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে স্রষ্টার জন্য, সৃষ্টিকর্তার জন্য। আর আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এরকম এই সৌভাগ্য, এই অর্জনটা দিয়ে থাকেন। তো সত্যি 5 আগস্টে যে বিরল, যে আমাদের এই জন্মভূমি মাতৃভূমি এই দেশের যে যে সংকট নয়, শুধু মহাসংকট যে ধারণ করেছিল, এই মহাসংকটকে নিরসন করে, দূরীভূত দমন করে, এই যে পরাশক্তি এগুলোকে ধ্বংস করে ধূলিসাৎ করে যে যুব সমাজ, যে নতুন যে চেতনা, নতুন যে মেজাজ, নতুন যে পট পরিবর্তনে যে ভূমিকা রেখেছে, এতে যে শয়ে শয়ে প্রায় 1000 পার যে অসংখ্য যুব সমাজ যে নিহিত হয়েছে, শহীদ হয়েছে, এরকম একটা সুন্দর বার্তা এই রমজান মাসে এই বিশ্ববিখ্যাত ঐশী ধর্মগ্রন্থ আমাদেরকে জাগরণ দিচ্ছে, পুনর্জাগরণ দিচ্ছে। বুখারী শরীফের হাদিসে আসে যে শহীদদের জীবন, আত্মা, রুহটা সবুজ রঙের পাখির মাঝে দিয়ে দেওয়া হয়। তারা এই সুন্দর চমৎকার সর্বশ্রেষ্ঠ যে জান্নাতে তারা বিচরণ করে, ঘোরাফেরা করে। আরশে আজিমের কাছে তাদের অবস্থান হয়। এই মহান সান্নিধ্য, এই সর্বোচ্চ পাওনা প্রাপ্তি যে অর্জনটা সত্যি শহীদদের জন্য, তবে বিশেষত 2024-এর 5 আগস্টে যারা গেছে তাদের জন্য আমি বিশেষ করে এই মুহূর্তে বলছি, আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলকেই এই স্তরে, এই মর্যাদায় তুমি কবুল মঞ্জুর করে নাও, আমিন। এবং সত্যিকার আমাদের এই দেশের উন্নয়নের ধারাটা আমাদের বহাল রাখার আপনি তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ। দর্শক, সময় হয়েছে একটা বিরতি নেবার। আপনারা দেখছেন আমান সিমেন্টের সৌজন্যে সাউতুল কোরআন, পাওয়ার্ড বাই বিআরবি। ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি ইনশাল্লাহ। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। স্বাগত আরেকবার, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখছেন আমান সিমেন্ট, সাউতুল কোরআন, পাওয়ার্ড বাই বিআরবি। এই আয়োজনকে আপনাদের মাঝে উপস্থাপন করবার জন্য আরও কিছু প্রতিষ্ঠান আমাদের পাশে দাঁড়িয়েছে। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক, রহিম স্টিল, বসুন্ধরা খাতা, ইসলামী ব্যাংক বাংলাদেশ, রুহ আফজা, সজীব গ্রুপ, বিআরবি হসপিটাল। গিফট পার্টনার উডনেস্ট রেস্টুরেন্ট। ফুড পার্টনার আল কাদিরিয়া লিমিটেড। ট্যুর পার্টনার প্রবাসীর হেলিকপ্টার, 5 স্টার এভিয়েশন বিডি ট্রাভেলস এজেন্সি এবং আবাবিল হজ গ্রুপ। অনেক অনেক শুভকামনা আমাদের সকল স্পন্সর প্রতিষ্ঠানের জন্য। দর্শক, কোরআন নাজিলের মাসে কোরআনের সুর শোনাচ্ছি, আর সেই সাথে খুঁজে পাবার প্রয়াসী হয়েছি আগামী দিনের সেরা কারি। বিরতির আগে একজনের তেলাওয়াত শুনেছিলাম। এ পর্যায়ে আমরা ডেকে নিব আমাদের পটুয়াখালীর বন্ধু আরিফ বিল্লাহ সিদ্দিকীকে। আসছে আরিফ বিল্লাহ সিদ্দিকী। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين. أفبهذا الحديث أنتم مدهنون وتجعلون
رزقكم أنكم تكذبون فلولا إذا بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون فلولا إن كنتم غير مدينين ترجعونها إن كنتم صادقين صدق الله العلي العظيم আরিফ বিল্লাহ, তুমি কি দু চোখে মোটেও দেখতে পারো না? জি না। আল্লাহ 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 আল্লাহ। দর্শক, চোখে আলো নেই তাতে কি, হৃদয়ে তো আছে আলো, আর সে হৃদয় আলোকিত হয়েছে কোরআনের আলোয়। আমাদের এই বন্ধুটির তিলাওয়াত আমার কাছে ভীষণ ভালো লেগেছে, নিশ্চয়ই আপনাদেরও অনেক অনেক ভালো লেগেছে। আল্লাহ তাআলা তাকে কবুল করে নিন, আমিন। সম্মানিত বিচারক, মাশা আল্লাহ, আরিফ বিল্লাহ খুব চমৎকার তেলাওয়াত করেছে। তার ভরাট কণ্ঠ, চমৎকার তেলাওয়াত করার জন্য যেই রকম কণ্ঠের প্রয়োজন সেটা তার আছে। তেলাওয়াতের যে উচ্চারণগুলো সেগুলো ভালো ছিল। ও চেষ্টা করুক, এগিয়ে যাবে ইনশাআল্লাহ। যদি ভালো ওস্তাদের সহচর্য পায় দারুণ করবে সে ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমরা আসতে চাই সম্মানিত বিচারক কারি আবু সালেহ মোহাম্মদ মুসা, আপনার কাছে। আরিফ বিল্লাহ সিদ্দিকী, মাশাআল্লাহ। আমি তোমার তেলাওয়াত শুনছিলাম আর একটি বিষয় ভাবছিলাম যে তুমি চোখে দেখো না, আল্লাহ পাক তোমাকে অনেক গুনাহ থেকে বাঁচিয়ে দিয়েছেন, আর সেই যে চোখের নূর, এই নূরটা তোমার কণ্ঠ থেকে ঝরে পড়ছে। তুমি হয়তো এখন চোখে দেখো না, কিন্তু আমার মনে হচ্ছে তুমি একসময় তোমার এই কণ্ঠ দিয়ে বিশ্বকে জয় করবে। আল্লাহ কবুল করুন। সুপ্রিয় দর্শক, এই আয়াতে কারিমার মধ্যে অনেক রকম মেসেজ রয়েছে, তবে একটা মেসেজ আমাকে খুব আন্দোলিত করে, আর সেটি হচ্ছে সেই 1500 বছরের আগের সাথে বর্তমান সময়েরও দারুণ মিল রয়েছে। সম্মানিত স্কলার, আপনার কাছে জানতে চাই, এই যে আয়াতগুলো পড়া হলো এর মধ্যে একটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলছেন, ওই সকল তদানীন্তন সময়ের বুদ্ধিজীবীদের কথা, তারা সে সময় কোরআনের বিরোধিতা করে, বুদ্ধি বিক্রি করে, বুদ্ধিজীবী হয়ে তারা কোরআনের বিপক্ষে বলতো। আল্লাহ তাদের সমালোচনা করেছেন যে তারা নিজেদের রিজিক বা রুজিরুটির ব্যাপারটাই তারা করে নিতেন কোরআনের বিরোধিতা করে। সেই সময়ের সাথে তাল মিলিয়ে কিন্তু আমরা বাংলাদেশেও অনেক এমনই দৃশ্য দেখে থাকি। আপনি কি দেখেন এই আয়াত থেকে? যে বিশ্ববিখ্যাত ঐশী ধর্মগ্রন্থ আল কোরআনের যে অমীয় বাণী, অমীয় সুধা, এটা সংক্ষিপ্ত সময় 2 মিনিটে উপস্থাপনের নয়, তবে না বললেই নয় যে আয়াতটি বিশেষত বর্তমান যে প্রেক্ষাপটের সাথে সত্যিই একটা চমৎকার মিল রয়েছে। বাস্তবতায় এই কোরআন মাজিদটাই হলো সর্বোচ্চ একটা ব্যক্তিকে সার্থক সফল করার জন্য যে সমস্ত মেডিসিন বা উপাদান বা মাধ্যম বা উপকরণ আমরা বলি দরকার, প্রয়োজন, তার সব কিছুই এর ভিতরে নিহিত রয়েছে। মহান স্রষ্টা রব্বুল আলামিনের দয়া ছাড়া সে উদ্ধার পাবে না, রক্ষা পাবে না। এই প্রশ্ন যদি করি যে আল্লাহ রব্বুল আলামিনের সর্বোচ্চ দয়াটা কোথায়, তাহলে সহজ উত্তর আমরা পাই সূরা রহমানে। আল্লাহ রব্বুল আলামিন তার নিজস্ব একটা পরিচয় দিয়েছে, আর রহমান আল্লামাল কোরআন। তিনি যে সর্বোচ্চ দয়ালু, কিসের মাধ্যমে? প্রথমেই বলেছে কোরআন মাজিদ শেখানোর মাধ্যমে। তা আসলে এই যে দয়া, রহম বা করুণা বা সার্থকতাটা কেউ যদি নিতে চায়,
তার ব্যক্তিগত জীবন থেকে সকল স্তরে, প্রশাসনিক বলেন, রাষ্ট্রীয়ভাবে বলেন, এবং কি ক্ষমতার প্রয়োগে বলেন, বা আপনি যতগুলো স্তর আছে, পর্যায় আছে, সমস্ত স্তরে মানুষের শান্তি, স্বস্তি, তৃপ্তি প্রাপ্তির যে ধারাগুলোকেও যদি বহাল রাখতে চাই, তাহলে এই কোরআন মাজিদ থেকে নিতে হবে। তবে ব্যতিক্রমে অনেক কিছু রয়েছে, যে মিথ্যার আশ্রয় নেওয়া, মিথ্যাটাকে বাস্তব মনে করে কোরআন মাজিদকে মিথ্যা আরোপ করে নিজেদের চাহিদা, নিজেদের রিজিক, নিজেদের অর্জন, নিজেদের স্বার্থকে যারা মূল্যায়ন করে থাকে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে মিথ্যার মিথ্যুক বলে এটা ঘোষণা করেছেন, বা এটা মিথ্যা একটা প্ররোচনা, এরকমভাবে একটা বর্ণনা দিয়েছেন, যার শেষ ফলাফলটা খুবই করুণ হয় এবং খুব নিকৃষ্ট, জঘন্য হয়। সেটা থেকে বারণ করা হয়েছে, নিরুৎসাহিত করা হয়েছে, সেখানে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বরং আসলে সত্যিকারে বর্তমানে এখনও যদি কোনো জাতির কেউ পরিবর্তন চায়, কোনো পরিবর্ধন আনতে চায়, তাহলে সত্যিকারে সবাইকে একাধারে এই বিশ্ববিখ্যাত এই ধর্মগ্রন্থ আল কোরআনের দিকে ঝুঁকতে হবে, এখানে আসতে হবে। তো এই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে মাহে রমজানে, এই রমজান মাসে আমি দাবি জানিয়ে আমার কথা ইতি করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, সময় হয়েছে একটা বিরতি নেবার। আপনারা দেখছেন আমান সিমেন্ট, সাউথুল কোরআন, পাওয়ার্ড বাই বিআরবি। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক, রহিম স্টিল, বসুন্ধরা খাতা, ইসলামী ব্যাংক বাংলাদেশ, রুহ আফজা, সজীব গ্রুপ, বিআরবি হসপিটাল। গিফট পার্টনার উডনেস্ট রেস্টুরেন্ট। ফুড পার্টনার আল কাদিরিয়া লিমিটেড। ট্যুর পার্টনার প্রবাসীর হেলিকপ্টার, 5 স্টার এভিয়েশন বিডি ট্রাভেলস এজেন্সি এবং আবাবিল হজ গ্রুপ। ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। স্বাগত আরেকবার। দর্শক, সিয়াম সাধনায় আছেন, আর আছেন আমান সিম, সাউতুল কোরআন, পাওয়ার্ড বাই বিআরবি এর সাথে। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক, রহিম স্টিল, বসুন্ধরা খাতা, ইসলামী ব্যাংক বাংলাদেশ, রুহ আফজা, সজীব গ্রুপ, বিআরবি হসপিটাল। গিফট পার্টনার উডনেস্ট রেস্টুরেন্ট। ফুড পার্টনার আল কাদিরিয়া লিমিটেড। ট্যুর পার্টনার প্রবাসীর হেলিকপ্টার, 5 স্টার এভিয়েশন বিডি ট্রাভেলস এজেন্সি এবং আবাবিল হজ গ্রুপ। আমরা শুনছি কোরআন কারিমের তেলাওয়াত, আর সেই সাথে শুনছি মহান আল্লাহ তাআলা আমাদের জন্য কি মেসেজ রেখেছেন আয়াতগুলোর মধ্যে। আর সেই সাথে আমরা আবিষ্কার করবার চেষ্টা করছি আগামী দিনের সেরা কারি। দুজন পারফরমেন্স করেছে বিরতির আগে। এ পর্যায়ে ডেকে নিতে চাই আমাদের ঢাকার বন্ধু শাহাদাত সিয়ামকে। আসছে শাহাদাত সিয়াম। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون
أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون صدق الله العلي العظيم সিয়াম সাধনার মাসে তিলাওয়াত করলে দর্শক আমি তো মনে করি একটা ম্যাচিউর তিলাওয়াত মেলোডি আছে ওঠানামা আছে দারুণ ছন্দ আছে দারুণ লেগেছে নিশ্চয়ই আপনাদেরও ভীষণ ভালো লেগেছে কিন্তু আমাদের বিজ্ঞ বিচারক কিভাবে দেখছেন সম্মানিত প্রধান বিচারক চমৎকার তেলাওয়াত। গত কয়েক বছর আগেও আমরা যখন বিভিন্ন দেশে প্রতিযোগিতায় যেতাম তখন ইরানের ছোট ছোট বাচ্চারা এত সুন্দর তেলাওয়াত করতো, ওগুলো দেখে আমরা আফসোস করতাম যে আমাদের দেশে কখন এই ধরনের ছোট ছোট বাচ্চারা এত সুন্দর তেলাওয়াত করতে পারবে। তো ওর তেলাওয়াত শুনে আমার কাছে মনে হচ্ছে যে সেই দিন চলে এসেছে। বাংলাদেশে এখন ওই রকম বাচ্চারা তেলাওয়াত করতে পারে, ওর জন্য দোয়া করি, ওর জন্য আরও সুন্দর তেলাওয়াত করতে পারে। মাশাআল্লাহ। এ পর্যায়ে সম্মানিত বিচারক জনাব কারি সাইফুল ইসলাম পারভেজ। শাহাদত সিয়াম, এক তো পবিত্র মাহে রমজান, এই সময় তুমি এত চমৎকার তেলাওয়াত উপহার দিয়েছ। আমরা যারা বিচারক মণ্ডলী এখানে বসা আছি, আমাদের অবস্থাটা এমন হয়েছে যে আমরা মন্ত্রমুগ্ধের সাথে তেলাওয়াত শুনতেছিলাম। যে তেলাওয়াত শুনলে ইমান যে বৃদ্ধি পায় তার জ্বলন্ত প্রমাণ তুমি নিজেই। মাশাআল্লাহ। তোমার এই তেলাওয়াত শুনে যাদের অন্তর লোহার মতো শক্ত, তাদের অন্তরটা মোমের মতো নরম হয়ে যাবে। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা তোমাকে এই মঞ্চ না, এই সাউতুল কোরআন মঞ্চ থেকে অনেকেই বিদেশে গেছে, বিদেশ থেকে পুরস্কার নিয়ে আসছে। ইনশাল্লাহ দোয়া করি তুমিও এই মঞ্চ থেকে পুরস্কার এবং চ্যাম্পিয়ন হবে সে আশা রাখি, এবং পুরো পৃথিবী থেকে ইনশাল্লাহ একটা বিজয় ছিনিয়ে আনবে। বারাকাল্লাহু ফিক। দর্শক, একটা বিচার দিয়ে রাখতে চাই আপনাদের। ওই যে দাবা খেলা, পাহাড়ে ওঠা, এ সকল বিষয় নিয়ে খুব হইচই হয় বাংলাদেশের সমস্ত মিডিয়ায়, কিন্তু অসংখ্য দেশে পারফর্ম করে বিজয়ের মালা ছিনিয়ে আনে বাংলাদেশের দামাল ছেলেরা। লাখ লাখ নয়, কোটি টাকাও তারা উপহার নিয়ে আসে, কিন্তু তাদের নিয়ে কোনো মাতামাতি নেই, কারণ ওরা কোরআন নিয়ে পারফর্ম করে তো তাই। কারণ কোরআনের প্রতি ভালোবাসার মানসিকতা এটা যে না, তা খুব ভালোই বোঝা যায়। চলুন, আজকে সিয়াম সাধনায় আছেন, সিয়াম সাধনা করে জান্নাত পাওয়ার জন্য যে কোয়ালিটি দরকার, সেই কোয়ালিটিগুলোই কিন্তু আয়াতে কারিমাতে বলা আছে। এই 11টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো মুমিন হবার জন্য কোয়ালিটির কথা বলেছেন, কিন্তু 3 নম্বর আয়াতটা বোধহয় আমাদের ফোকাস করা দরকার। সম্মানিত শাইখ, আপনার কাছে জানতে চাই যে বেহুদা কথা আর বেহুদা কাজ এগুলো থেকেও কিন্তু বিরত থাকতে বলেছেন আল্লাহ তাআলা। কিন্তু কেউ কেউ এমন বলে থাকেন যে ইসলাম খালি বাড়াবাড়ি, একটু মজাও করতে দেয় না, একটু টাইম পাসও করতে দেয় না, কি বলবেন? এই রমজান মাসের সর্বোচ্চ অর্জন মুমিনদের জন্য হয়ে থাকে, আর এটা সর্বোচ্চ পাওনাটা কোরআন মাজিদ থেকেই পেয়ে থাকে। এবং কোরআন মাজিদের যে আয়াতগুলো, সূরাগুলো আছে, তার মাঝে শ্রেষ্ঠ কিছু আয়াত মুমিনদের যেখানে দিক নির্দেশনা
এবং ইশারা ইঙ্গিত রয়েছে এই আয়াতগুলোতে উচ্চারিত হয়েছে। তবে বিশেষত এই পঠিতব্য আয়াতের 3 নং আয়াতটি সত্যি বিরল একটি চমৎকার একটা আহ্বান বা মেসেজের বার্তা আমাদেরকে দিচ্ছে বা বলছে যে অহেতুক অসার অশ্রব্য কথোপন থেকে নিজেকে গুটিয়ে রাখা, এখান থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। দেখেন আসলে অনেক অর্জন নিমিষেই হারিয়ে যায় যদি এই ভুলগুলো অহেতুক বা নিরর্থক জিনিসগুলো আমাকে ধরে বসে, ছুঁয়ে বসে। 1 মণ দুধ নষ্ট করার জন্য 1 ফোঁটা চেনাই দরকার। অনুরূপভাবে আমার এতগুলো অর্জন নিমিষে শেষ হওয়ার জন্য এই যে অহেতুক যে কথাগুলো আছে যেন মূল্যহীন, যার কোনো দাম নাই, এরকম হয়ে থাকে। এজন্য কোরআন মাজিদ বিভিন্ন জায়গায় বিভিন্ন ভঙ্গিমায় বিভিন্ন আঙ্গিকে এই কথার প্রতি, এই বার্তার প্রতি গুরুত্ব আরোপ করেছেন যে আমাকে মানে যে কথার গুরুত্ব নেই, মূল্য নাই, দাম নাই, সে কথা সে কাজকর্মগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। এমনকি এটা এই অজ্ঞতার সাথে তুলনা করা হয়েছে। যেমনভাবে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ও আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আমি এই অজ্ঞতা এগুলো থেকে আমি বাঁচতে চাই, আশ্রয় চাই আল্লাহর কাছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, ইসলামের সৌন্দর্যের মাঝে গুরুত্বপূর্ণ একটা সৌন্দর্য হলো যে সমস্ত জিনিসের অর্থ নাই, প্রয়োজন নাই, সে সমস্ত জিনিসকে এড়িয়ে যাওয়া, বর্জন করা। অতএব আমি একজন যদি সত্যিকারের সফল এবং সার্থক মুমিন হতে চাই, অবশ্যই আমার গুণাবলীর মাঝে সূরা মুমিনের 3 নং আয়াতের গুণটি সত্যি ধারণ করতে হবে, গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, বিভ্রান্ত হব না। তিনি মালিক, যিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি দিয়েছেন বিধান। তার বিধান মানার মধ্য দিয়েই ইহকালীন এবং পরকালীন সফলতা নিহিত। এর বেশি বুঝতে গেলেই সমস্যা, কারণ একদিন তো তার কাছেই ফিরে যেতে হবে, আর তার কাছে যাবার জন্যই সিয়াম সাধনায় আছেন। সার্থক হোক আপনার সিয়াম সাধনা। দর্শক, 2 জন প্রতিযোগী সহ এই প্রতিযোগী মোট 3 জন প্রতিযোগী লড়াই করেছে। আমাদের বিজ্ঞ বিচারক হিসেব করছেন। একটু ডেকে নিতে চাই আমাদের আগের 2 জন প্রতিযোগীকে। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। দর্শক, 3 জন প্রতিযোগী বন্ধু লড়েছে কোরআনের সুরের যুদ্ধে। 2 জন যাবে পরবর্তী রাউন্ডে, আর 1 জনকে আমরা দোয়া সহ এবং গিফট সহ বিদায় জানাবো। আমাদের বিজ্ঞ বিচারকের রায় অনুযায়ী কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে তা জানবো। তার আগে একটু শুনে আসতে চাই 2 জন সম্মানীয় অতিথি আমাদের সাথে আছেন, তারা কি ভাবছেন, দেখছেন এই আয়োজন সম্পর্কে, মূল্যায়ন জানতে চাই। শুরুতেই আমি আসতে চাই আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসির সম্মানিত জনসংযোগ বিভাগের সম্মানিত কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন, আপনার কাছে। তারা অনেক সুন্দর তেলাওয়াত করেছেন। সেই সাথে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সাউতুল কোরআনকে, যারা আমাকে এত সুন্দর একটা ইভেন্টে ইনভাইট করেছে, সেজন্য তাদেরকে অনেক ধন্যবাদ। আর তারা মাশাআল্লাহ অনেক সুন্দর তেলাওয়াত করেছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমরা শুনতে চাই প্রবাসীর হেলিকপ্টার এর সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও জনাব বাইজিদ আল হাসান, আপনার কাছে। চমৎকার তেলাওয়াত করেছে। আমি আপনার কথার সূত্র ধরে বলতে চাই, আপনি বলছিলেন যে দাবা খেলে পাহাড়ে উঠে এটা অনেক নাম হয়, পুরস্কার জিতে, কিন্তু আমাদের এই কারীরা যে তেলাওয়াত করেন বা বিশ্ব থেকে তারা যে পুরস্কার ছিনিয়ে আনেন, তাদেরকে আসলে ওইভাবে আমরা মূল্যায়ন করতে পারি না। আমাদের রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সেভাবে সংবর্ধনা দেওয়া হয় না। এটিতে আমিও আসলে একমত। আমাদের খেলোয়াড়রা যখন বাইরের দেশে ভালো খেলে, বাংলাদেশে ফিরলে তাদেরকে সাতখোলা বাছে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়। বিভিন্ন ধরনের আয়োজন থাকে, মিডিয়া তাদেরকে নিয়ে অনেক ধরনের নিউজ করে, কিন্তু আমাদের আসলে এই হাফেজ যারা বিশ্বর দরবারে বাংলাদেশের লাল সবুজের পতাকার মান উজ্জ্বল করছে, তাদের নিয়ে আমরা তেমন দেখি না। আমি আজ বলতে চাই, আমাদের এবারের এই আমান সিম সাউতুল কোরআন প্রতিযোগিতা থেকে যিনি চ্যাম্পিয়ন হবে, আমি বলে যাচ্ছি যে তাকে তার বাবা মা এবং উস্তাদ সহ মূলত 4 জনকে, যেহেতু একটা হেলিকপ্টার 4 জনের বেশি চলা যায় না, 4 জনকে এই সম্মানটুকু আমি দিতে চাই। বাহ, আল্লাহ তাআলা আপনার এই ইচ্ছাকে পূরণ করুন, আমিন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা না বাড়িয়ে জানতে চাই কোন 2 জন যাচ্ছে পরবর্তী রাউন্ডে, আর আজকের পারফর্মার অব দ্য ডে কে হয়েছে। আজকের পারফর্মার অব দ্য ডে আমাদের ঢাকার বন্ধু শাহাদাত সিয়াম, অনেক অনেক শুভকামনা তোমার জন্যে। আর আমান সিম, সজীব গ্রুপ আর বসুন্ধরা খাতার উপহার নিয়ে যাকে এ আয়োজন থেকে আমরা বিদায় জানাতে চাই, সে হচ্ছে আমাদের কুমিল্লার বন্ধু ইমরান হোসেন। অনেক অনেক শুভকামনা তোমার জন্যে। আল্লাহ তাআলা তোমাকে অনেক বড় করুন, আমিন।
দর্শক, শেষ করব যাবার আগে যে কথাটি বলতে চাই, সব পড়ি বুঝে বুঝে, শুধু কোরআন পড়ি না বুঝে। কোরআনের সাথে এই কেমন আচরণ বিচার দিলাম রমজান মাসে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন।